দীর্ঘ কয়েক বছর ধরে সমবায় সমিতির পরিচালন মণ্ডলী নির্বাচন বন্ধ ছিল। অবশেষে সমবায় সমিতির পরিচালন মণ্ডলী নির্বাচন করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সমবায় দপ্তর। সেই মতে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের বুড়াপাট সমবায় সমিতির 9 জন সদস্য নিয়ে বোর্ড গঠন হয়। গত 19শে ডিসেম্বর নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে সমবায় কর্তৃপক্ষ মনোনয়ন জমা দেওয়ার নির্দিষ্ট সময়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 9টি আসনে মনোনয়ন জমা করা হয়। Six eight 96 70 কল করছি পাবে না এখন। সামনে গেছো না তুমি তো গানালো গেছো। বুড়াপাট সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আবার নতুন বোর্ড গঠন হলো। আমি বোর্ডের দায়িত্ব পেয়েছি, আমি বর্তমান সেক্রেটারি। আর আমার পাশে সভাপতি এখানে দাঁড়িয়েছেন, অরুণ মণ্ডল সভাপতি হয়েছেন, বাকি আমরা যারা আছি সব ডাইরেক্ট বোর্ডের সদস্য। আচ্ছা, আমাদের লক্ষ্য একটা সুন্দর উন্নতর সমবায় সমিতি তৈরি করা, কারণ আমরা বিভিন্ন পরিষেবা দান করি। আমাদের মেম্বার আছেন তাদেরকে আমরা পরিষেবা দিয়ে থাকি। আমাদের লক্ষ্য আরও সুন্দরভাবে তাদের পরিষেবা দেওয়া করা। আর দ্বিতীয় কথা, আমাদের ব্যাংকিং সিস্টেম আছে, আমাদের যারা অ্যাকাউন্ট হোল্ডার তারা যেন সর্বতভাবে সাহায্য আমাদের কাছ থেকে পায়, সে বিষয়ে আমরা লক্ষ্য রাখব। আমরা এলাকার বিশিষ্ট মানুষের সঙ্গে আমরা যোগাযোগ রাখি এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজেও আমরা অংশগ্রহণ করে থাকি সমবায় সমিতির মাধ্যমে। কতগুলো আসন ছিল এখানে? এখানে 9টি আসন ছিল। কোনো কি প্রার্থী পড়েছে তৃণমূল কংগ্রেস? অন্য কোনো প্রার্থী এখানে ছিল না। আমরা একটি দলের পক্ষ থেকে সকলে নির্বাচিত হয়েছি। আর আমরা মোটামুটি আমাদের প্রতিজ্ঞাবদ্ধ, যে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সুন্দরভাবে এই সমবায় সমিতিকে পরিচালনা করব। এবং যেটা আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে, তার অনুপ্রেরণায় প্রায় 2 বছর পর আমরা নির্বাচন হলো, আমরা নির্বাচিত হয়েছি, তাই তাকে ধন্যবাদ জানাবো। আবার আপনার নাম? আমার নাম রবিলোচন চৌধুরী, সম্পাদক? আমি বর্তমানে সম্পাদক।